দেখো আজকের ভিডিওটা আমি বানাচ্ছি কারণ আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে এসএমএস করছে, আবার ইউটিউবে কমেন্ট বক্সেও বলছে যে দাদা ভাই আমাদের চ্যানেলে যদি কোনো কারণবশত বাই চান্স টার্মিনেট হয়ে গেল, তারপর যদি আমি সব ডিটেল চেঞ্জ করে আমার পরিবারের ডিটেল দিয়েও একটা চ্যানেল খুলি, সেই চ্যানেলটা ইউটিউব আজকাল টার্মিনেট করে দিচ্ছে। তার সাথে সাথে আরেকটা কোশ্চেনও করছে, বিরাট কোশ্চেনটা করছে। সেই কোশ্চেনটা কি, আজ থেকে 2 বছর আগে আমি একই টাইপের ভিডিও বানাতাম, সেই টাইপের ভিডিও যদি আমি এখন ইউটিউবে আপলোড করছি তাহলে সেই ভিডিওতে আমার স্ট্রাইক আসছে, এরকম কেন হচ্ছে? এই দুটো কোশ্চেন আমার কাছে প্রচুর পরিমাণে এসেছে, তার জন্য আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম। এই দুটো কোশ্চেন উত্তর আজকে তোমাদের আমি দেবো, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। ভবিষ্যতে যে তোমাদের এই প্রবলেমটা হবে না এমন কিন্তু হতে পারে না, তাই বলছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো ফার্স্টে আসি, ধরো আগে আমি একই টপিকের ভিডিও আপলোড করতাম 5 বছর আগে, সেই ভিডিও যদি আমার স্ট্রাইক না আসে, বাট তাহলে আমি এখন ভিডিও আপলোড করছি, তাহলে এখন কেন স্ট্রাইক আসছে? এটা আমি একটা ডিটেল আলোচনা করলাম, ডিটেল একটা পড়লাম একটা ওয়েবসাইটে গিয়ে, ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তো সেখানে আমি পড়ে সব কিছু জানার পর পেলাম যে দেখো ইউটিউবে এখন কিন্তু সব কিছু আপডেট হয়েছে, এখন 2025 ইউটিউবে অনেক আপডেট এসেছে, তোমরাও কিন্তু অনেক আপগ্রেড হয়েছো। তেমন ইউটিউবে যারা তোমার ভিডিও চেক করতো আগে যে তুমি কিছু ইউটিউবে উল্টোপাল্টা দাওনি কিন্তু, বা তোমার গাইডলাইনও ঠিক আছে কিনা, গাইডলাইন রুল তুমি ভাঙোনি তো, এমন কিছু যদি তুমি ইউটিউবে দিয়ে থাকো, যারা চেক করে এটা, তারা কিন্তু এখন আপডেট হয়েছে, তারা কিন্তু এখন ব্যবহার করছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। দেখো এই এআইটার মাধ্যমে তারা কিন্তু ডিটেক্ট করে ফেলছে যে তোমার কোন ভিডিওতে তুমি গাইডলাইন রুল ভাঙছো, সেই রুলটা যদি তুমি ভেঙে থাকো তাহলে কিন্তু তোমাকে ইউটিউব টার্মিনেটও করে দিতে পারে, বা সেই ভিডিওটা ডিলিট করে দিতে পারে, বা তোমার ভিডিও স্ট্রাইক চলে আসতে পারে। এই কারণে দেখো আগে কিন্তু এরকম ছিল না, তার জন্য তুমি কিন্তু বেঁচে যেতে, স্ট্রাইক আসতো বাট সব ভিডিওতে আসতো না, খুবই কম পরিমাণ স্ট্রাইক আসতো। বাট এখন ধীরে ধীরে কিন্তু তোমরা বাঁচতে পারবে না, এখন কিন্তু ইউটিউবটা বিরাট স্ট্রিক্ট হয়ে যাচ্ছে। তার জন্য বারবার করে বলছি তোমরা কিন্তু এখন গাইডলাইনের ভিডিওগুলো বেশি করে দেখো, সব গাইডলাইন জানার পরে তারপরেই কিন্তু ইউটিউবে আসো, নাহলে কিন্তু ইউটিউব জগৎটা খুব কঠিন হয়ে যাবে। কারণ আগে তুমি যদি ইউটিউব যে কিছু না জেনেও ইউটিউবে চলে আসতে না, কোনো ব্যাপার ছিল না, আগে কিন্তু এত স্ট্রাইকও আসতো না, এত স্ট্রিক্টও ছিল না ইউটিউব। বাট এখন কিন্তু প্রচুর পরিমাণ স্ট্রিক্ট হয়ে গেছে, তার জন্য বলবো গাইডলাইনের সব কিছু জানার পরে কিন্তু তুমি ইউটিউবে আসো। এবার দ্বিতীয় নাম্বার আর সবচেয়ে বড় কোয়েশ্চেনটা, ধরো আমি একটা চ্যানেল খুললাম, সেটা বাই চান্স কোনো কারণে টার্মিনেট হয়ে গেল, আমি কোনো গাইডলাইন ভাঙলাম বলে, তারপরে আমি সব ডিটেল চেঞ্জ করে আমার ফ্যামিলির কার্ডও ডিটেল দিয়েও যদি আমি আগে খুলতাম, আগের কথা বলছি, তাহলে কিন্তু আমার চ্যানেলটা টার্মিনেট হতো না। এখন যদি আমি সেটা করি, সেই কাজটাই করি, তাহলে কিন্তু সেইখানে আমার চ্যানেলটা হচ্ছে টার্মিনেট। এটা কেন হচ্ছে জানো? এটা হচ্ছে এই এআই এর কারণে। দেখো আমি মানছি তুমি সব কিছু ডিটেল চেঞ্জ করে দিলে, বাট তোমার ফেস কি তুমি পাল্টাতে পারছো, বা তোমার ভয়েস কি তুমি চেঞ্জ করতে পারছো, তোমার স্ক্রিপ্টিং কি তুমি চেঞ্জ করতে পারছো? দেখো এআই এমন একটা জিনিস যেটাকে মানুষ বানিয়েছে, মানুষ এমন করে এটাকে বানিয়েছে যে মানুষ যা ভাবতে পারে না, মানুষ যা ধরতে পারে না, সেটা কিন্তু এআই আজকাল ধরে ফেলছে। এআই এতটা লেভেলের একটা হাইটেক জিনিস, একটা হাইটেক টেকনোলজি হয়ে গেছে। এআই এমন একটা জিনিস হয়ে গেছে, এআই যতটা পরিমাণ ভালো, যতটা পরিমাণ আমাদের উন্নয়ন করছে, ততটাই পরিমাণ কিন্তু আমাদের ক্ষতিও করছে। তার জন্য এআইকে ভালো আমি বলবো না, এআই না আসাটাই বেস্ট ছিল। দেখো নিজের হাতে কিছু করা আর এআই করা কিন্তু প্রচুর পরিমাণ তফাৎ থাকে। দেখো আগে যেমন আমাদের গাইডলাইন রুলে অত ফরক পড়তো না, বাট এখন কিন্তু আমাদের প্রত্যেকটা গাইডলাইন রুল জানতে হয়। এই কারণেই এআই আমাকে ডিটেক্ট করছে। এই দুটো জিনিসের কারণই হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। ইউটিউব এখন এআই এর ব্যবহার করছে তোমাকে ডিটেক্ট করার জন্য। দেখো এআই কিন্তু তুমি একবার বুঝে ফেলবে, তোমার স্ক্রিপ্টিংয়ের লেখা থেকে বুঝে ফেলবে যে তুমিই সেই। দেখো একটা সই, এক মানুষ যেমন একটা সই দেখে বুঝতে পারে না যে একটা মানুষ এটা এই মানুষের সই, তেমনই এআইও তোমার একটা ডিটেল দেখে, তোমার চলাফেরার ভঙ্গি দেখে সব কিছু সে নোট করে নিচ্ছে। তুমি যে ইউটিউবে ভিডিও ছাড়ছো সেটাও কিন্তু এটা নোট করছে। ইউটিউব বলো, ফেসবুক বলো, এখন কিন্তু সবাই এআই ইউজ করছে, ইউটিউবে বিশেষ করে বেশি এটা হচ্ছে। তাই যাই করো না কেন, ইউটিউবে যদি তুমি ভিডিও বানাতে হয়, ইউটিউবে যদি একজন বড় ক্রিয়েটার হতে হয়, তাহলে কিন্তু তোমার সবার প্রথমে গাইডলাইন রুল নিয়ে ভিডিও জানতে হবে। সেই গাইডলাইনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেক আছে, ইউটিউবে প্রচুর পরিমাণ ভিডিও পেয়ে যাবে। আমি বলছি না আমার গাইডলাইন রুলের ভিডিওগুলো দেখো, বাট তুমি সেগুলো দেখো। তুমি যদি 2025-এ গাইডলাইন রুল একবারও ভেঙে ফেলো না, নিজের অজান্তে যদি স্ট্রাইক চলে আসে, তাহলে কিন্তু তোমার জন্য ইউটিউব বিরাট হার্ড হয়ে যাচ্ছে। তাই মাথায় রাখো, তোমার যদি ইউটিউবার হতে হয় তাহলে তুমি গাইডলাইন জেনে আসো, আগে সব পারফেক্টলি জেনে আসো, তারপর তুমি ইউটিউবে আসো। নাহলে একটাই কথা বলবো, তোমাদের ইউটিউব থেকে টাটা বাই বাই। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে, এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর বাই দ্য ওয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত বন্দে মাতরম, জয় হিন্দ।